দর্শক, বিসিবি কার্যালয়ে দুদকের হানা। আগে থেকে খবরটা জানা ছিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বশীলদের। মিরপুরে বিসিবি কার্যালয়ে দুর্নীতি দমন কমিশন দুদক কর্মকর্তাদের আকস্মিক আগমনে তাই কিছুটা হলেও হতচকিত করেছে বোর্ড কর্তাদের। মূলত তিনটি অভিযোগের ভিত্তিতে বিসিবির কাছে তথ্যাদি চাইতে বিসিবি কার্যালয়ে যায় দুদকের প্রতিনিধি দল। বিসিবির আয়োজনে মুজিব শতবর্ষ উদযাপনের খরচ হিসাব, তৃতীয় থেকে দশম আসর পর্যন্ত বিপিএলের টিকিট বিক্রির হিসাব ও তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেটের এন্ট্রি ফির অনিয়ম নিয়েই আপাতত তাদের তদন্ত। দুদক কর্মকর্তারা সাংবাদিকদের বলেছেন, এই তিনটি বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তারা বিসিবির কাছে তথ্যাদি জানতে চেয়েছে। অর্থাৎ দর্শক, বিসিবির বিরুদ্ধে তিনটা অভিযোগ, তিনটা বিষয়ে জানতে তথ্যাদি চাইতে বিসিবি কার্যালয়ে যায় দুদক কর্মকর্তারা। বিসিবির সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে নিজেদের চাহিদা জানানোর পর সংবাদ মাধ্যমকে দুদকের সহকারী পরিচালক আলামিন বলেন, মুজিব শতবর্ষের অনুষ্ঠান আয়োজনে প্রায় 25 কোটি টাকার মতো খরচ দেখানো হয়েছিল। তবে অভিযোগ আছে এর মধ্যে মাত্র 7 কোটি টাকার খরচ দেখানো হয়, বাকি 19 কোটি টাকার মতো খরচের হিসাব দেওয়া হয়নি। এ ব্যাপারে বিসিবির ফাইন্যান্স বিভাগের কাছে তথ্যাদি জানতে চেয়েছে তারা। এছাড়া টিকিট বিক্রি থেকে প্রায় 2 কোটি টাকা আয় হয়েছে বলেও জেনেছে দুদক, যেটার হিসাব দেখানো হয়নি। সেটি সহ মোট 20 কোটি টাকার বেশি গরমিল থাকতে পারে। অর্থাৎ দর্শক, যে মুজিব শতবার্ষিকীতে 2020 সালে যে কনসার্টটি হয়েছিল সেখানে 25 কোটি টাকা সেটার হিসাব ধরা হয়, সেখানে অথচ খরচ হয়েছে মাত্র 7 কোটি টাকা। এর ভিতরে প্রায় 18 কোটি টাকায় গায়েব করে দিছে, 18 কোটি টাকা গায়েব করে দিছে। সেটি সহ মোট 20 কোটি টাকার গরমিল থাকতে পারে। বিপিএলের টিকিট বিক্রির আয়েও গরমিলের অভিযোগ পেয়েছে দুদক এবং প্রাথমিকভাবে এখানে তারা অসঙ্গতি দেখতে পেয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমকে। দুদক কর্মকর্তারা জানান, বিপিএলের 11তম আসরে যেখানে 13 কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে, সেখানে তৃতীয় থেকে দশম আসর পর্যন্ত মোট 8 মৌসুমের টিকিট বিক্রি থেকে আয় দেখানো হয় মাত্র 15 কোটি টাকা। দুদক কর্মকর্তারা বলেন, বিসিবির কাছ থেকে তারা তথ্য পেয়েছেন আগে নির্দিষ্ট পরিমাণ অর্থ নিয়ে বিভিন্ন কোম্পানির সঙ্গে বিসিবি চুক্তি করত এবং ওই চুক্তি অনুযায়ী টিকিট বিক্রি করত। টিকিট বিক্রি থেকে নির্দিষ্ট একটা অঙ্ক বিসিবিকে দিত, যেটা তাদের আয় হিসাব ধরা হতো। অর্থাৎ দর্শক, তৃতীয় থেকে দশম আসর পর্যন্ত মোট 8 আসরে মাত্র আয় দেখানো হয়েছে 15 কোটি টাকা, যেখানে এই বছর যে বিপিএলটা হলো সেখানে এক আসরেই বিসিবি আয় করেছে 15 কোটি টাকা গত 8 বছরে, আর এ বছর করেছে 13 কোটি টাকা। অর্থাৎ 8 বছরে 15 কোটি আর এক বছরে 13 কোটি। কত বড় জালিয়াতি দর্শক, আপনারা বুঝেন। সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দায়িত্বে থাকার সময় তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেটের এনটিপি 50,000 থেকে এক ক্লাবে 3 লাখ টাকা করে দেওয়া হয়েছিল। এতে প্রতিযোগিতা থেকে সরে যায় প্রায় সব দল। প্রতি বছর 2টি করে দল উচ্চ এনটিপি দিয়ে নামমাত্র প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এ নিয়ে অভিযোগের তদন্ত করবে দুদক। দুদক কর্মকর্তারা বলেন, এনটিপি বাড়িয়ে দেওয়ায় গত কয়েক বছরে এই প্রতিযোগিতায় 2, 3, 4টি দল অংশ নিত। এবার এনটিপি কমিয়ে 1 লাখ টাকা করায় 60টি দল অংশ নিতে পেরেছে। তাদের মনে হয়েছে আগে অংশগ্রহণের স্বাধীনতা বা না থাকায় কোনো ধরনের চাপ থাকতে দলগুলো আসেনি। এখানেই কোনো অসঙ্গতি থাকলে সেটিও যাচাই করে দেখবে দুদক। অর্থাৎ দর্শক, যে তৃতীয় বিভাগ ক্রিকেটের বাছাই লিগ, সেখানে নাজমুল হাসান পাপন থাকার সময় এইটাকে 50,000 থেকে এক ক্লাবে 5 লাখ টাকা করে দেওয়া হয়। এতে অংশগ্রহণ কমে যায় দলগুলোর। সেখানে অংশগ্রহণ দলগুলোকে কমিয়ে তাদের 2-3টে টিম, অর্থাৎ বিসিবি কর্মকর্তাদের 2-3টে টিমকে সেখানে নামমাত্র দেওয়া হতো, তাদেরকে দিয়ে খেলিয়ে তারাই আবার পরবর্তী রাউন্ডে যেত। এটা একটা তামাশা ছিল। আর এবছর 1 লাখ টাকা করে দেওয়া হয়েছে ফি, 5 লাখ থেকে কমিয়ে 1 লাখ। এবছর 60টা দল অংশগ্রহণ করেছে। দর্শক, যেখানে 60টা দল অংশগ্রহণ করতেছে, কতগুলো প্লেয়ার খেলার চান্স পাইতেছে, আর সেখানে মাত্র 2-3টে দল তাদের দল খেলতো, তারাই আবার পরবর্তী রাউন্ডে যেত। একটা তামাশা করেছে গতবারের বোর্ড। এইসব নিয়েই তদন্ত করবে দুদক। দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।